আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আজকে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে আসছি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা রান্নাবান্না করতে অনেক কষ্ট হয় এবং না জানার কারণে অনেক ভুল ভ্রান্তি হয়, তাদের জন্য এই রেসিপিটা। পুরো ভিডিওটা দেখেন। এখানে সর্বপ্রথম আমি চাল ধুয়ে নিলাম। চাল ধুয়ে নিয়ে আমি আলাদা করে রেখে দিলাম চালের পানি সরানোর জন্য। অন্যদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা মরিচ সব কিছু একসাথে ব্লেন্ডার করে রেখে দিলাম। এর সাথে আমি আলাদা করে পেঁয়াজ, দারচিনি, লং, এলাচি, তেজপাতা ওইটা আলাদা করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা আমি ধুয়ে রেখে দিলাম। সর্বপ্রথম আমি গরম তেলের উপরে, হালকা গরম তেলের উপরে আমি দিয়ে দিলাম লং, আদা, এলাচি, দারচিনি, যত ধরনের মশলাগুলো। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যায়, এরপর আমি আমার যে মশলাগুলো তৈরি করা ওগুলো ঢেলে দিই, যেমন আদা, রসুন, পেঁয়াজ। এটাকে আমি ভালো করে ভুনতে থাকি যতক্ষণ পর্যন্ত এটা পানি সরে গিয়ে না তেল চলে আসে। দেখেন তেল চলে আসছে। এখন আমি এই পর্যায়ে কী করতেছি, এখন আমি এটাতে অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ মিক্স মশলা, আর স্পেশালভাবে অ্যাড করব বিরিয়ানি মশলা। এটা মেহরানি ইউজ করছি, আপনি চাইলে আপনার পছন্দের মতো ইউজ করতে পারবেন। এখানে আমি বিরিয়ানি মশলাটা পুরোটা ইউজ করব, বাট এখন আমি মাত্র 2 চামচ ইউজ করতে চাচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন আমি আপাতত 2 চামচ দিচ্ছি, চাউলের সাথে পরে আমি আবার দেব। এগুলোকে আমি ভালো করে মিক্স করে আগুনটা হাফ মিডিয়ামে করে দেব। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এটার সাথে অ্যাড করব কুমকুম গরম পানি। সামান্য পানি ইউজ করব যাতে মশলাটা নষ্ট না হয়ে যায়। এরপর আমি এটাকে ফুল মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ ভুনা করব। হালকা কালার কিংবা টেস্টের জন্য এখানে আমি ইউজ করতে যাচ্ছি টমেটো সস, সামান্য পরিমাণে ইউজ করব। আপনার চাইলে কম বেশি অল্প করে করতে পারেন। যখন দেখবেন তেলটা এভাবে বেশি উঠছে, তখন ওই পর্যায়ে আপনি অ্যাড করে দিবেন ধুয়ে রাখা চিকেনটা। আমি এখানে 1.5 কেজি চিকেন ইউজ করতেছি। আপনি আপনাদের পরিমাণ, চাউলের পরিমাণ মতো করে নিতে পারবেন। এটা আমি ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো 2 মিনিটের জন্য। এরপর আমি পানি অ্যাড করব। ফিরে আসছি 2 মিনিট পর। তো বন্ধুরা, চলে আসছি 2 মিনিট পর। আমি দেখি আমাদের রান্নাটা কতটুকু আগালো। হ্যাঁ, নিচে যাতে লেগে না যায় সেজন্য আমি এখন একটু পানি ইউজ করব। অবশ্যই পানিটা গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। এটাকে আমি এখন ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আগুনটা একটু হাই মিডিয়াম করে দেবো। আসছি কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, চলে আসলাম বেশ কিছুক্ষণ পর। এখন আমরা দেখবো আমাদের চিকেনটা কতটুকু হলো। একদম পারফেক্ট। এই পর্যায়ে আমরা ঢাকনা ছাড়া রান্না করব যতক্ষণ পর্যন্ত ঝোলগুলা শুকিয়ে না যায়। আর আমরা আগুনটা করে দেবো লো মিডিয়ামে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মুরগিটা রান্না হয়ে গেছে। এখন আমরা মুরগিটা নামাই ফেলবো। এটাকে নামিয়ে এখানে আমরা চাউলের জন্য পাতিল বসাবো। তো বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো পাতিল বসাবেন। আমি কুকারে বসাইতে পছন্দ করি, তাই আমি কুকারে বসালাম। এখানে আমি কি করব, সর্বপ্রথম মুরগির যে ঝোলগুলা এগুলো এখানে ঢেলে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মুরগির ঝোলগুলো এখানে ঢেলে দিচ্ছি। এর সাথে আমি মিক্স করে নেব আমার ধুয়ে রাখা চাউলগুলো।
বিসমিল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তেলগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এর সাথে ইউজ করে নেব আমার বাকি যে মুরগির ঝোলগুলো এবং মুরগিগুলো সেগুলো। তো বন্ধুরা আমি মুরগিটা মিক্স করে নিছি। এখন আমি এতে পানি অ্যাড করব। অবশ্যই পানির দিকে খেয়াল রাখবেন যে আপনি কতটুকু পানি দিচ্ছেন। এটার মধ্যে আপনার প্লাস হবে আপনি যতটুকু চাউল দেন ঠিক তার 2 গুণ পানি ইউজ করবেন। তো আমি এখানে চাল দিচ্ছি এই যে এই কাপটার 7 কাপ, তো আমি এখানে 14 কাপ দেব। আমি 13 কাপ দেবো, এর সাথে আমি দুধ অ্যাড করবো 1 কাপ। তো অবশ্যই আপনি মনে রাখবেন কত কাপ পানি ঢালছেন। আমি এখানে ঢালতেছি 13 কাপ, 1 কাপ দুধ ইউজ করব। তো বন্ধুরা এখানে আমার 13 কাপ পানি ঢালা শেষ। আমি 1 কাপ দুধ ঢালবো, সেটা আমি এখন না, যখন আমার পানিটা হালকা শুকিয়ে আসবে তখন ঢালবো। বন্ধুরা এই পর্যায়ে আপনারা আগুনটা একটু হাই ফ্লেমে রাখবেন আর বারবার নাড়ার চেষ্টা করবেন যাতে নিচে না লেগে যায়। তো বন্ধুরা আমি এই লিকুইড দুধটা ইউজ করতেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য কোনো লিকুইড দুধ ইউজ করতে পারবেন। এটা আমি ঠিক 1 কাপ নেব। তো বন্ধুরা ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা বিরিয়ানির সাথে আমার খুব পছন্দের একটা খাবার হলো রসুন, তাই আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ করলে দিতেও পারেন, পছন্দ না করলে নাও দিতে পারেন। আমি অপেক্ষা করতেছি বলক আসা পর্যন্ত, সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিগুলো কত সুন্দর বলক চলে আসছে। এখন আপনি চাইলে এটার সাথে লবণ অ্যাড করে নিতে পারবেন। আমি টেস্ট করে দেখছি নমক আমার এখানে কম আছে, তাই আমি এটার সাথে লবণ অ্যাড করে নেব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে কম বেশি না হয়ে যায়, একদম পরিমাণ মতো যাতে হয়। প্রয়োজনে একটু কম হোক, চাইলে আপনি পরে দিতে পারবেন। লবণ দেওয়া শেষ, এটাকে আমি আবার একবার নেড়ে নেব। চালগুলো ফুলে উঠতে শুরু করলো। তো বন্ধুরা পানিটা শুকিয়ে আসতে শুরু করছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেবো, আপনাদেরকে আগে বলছি যে আমি আধা প্যাক বিরিয়ানি মশলা রেখে দিয়েছি এটার সাথে অ্যাড করার জন্য। এখন আমি বাকি বিরিয়ানি মশলাটা এটার সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে আমি ভালো করে এটাকে নেড়ে দেবো যাতে সব কিছুর সাথে একদম মিক্সভাবে লেগে যায়। এই পর্যায়ে অবশ্যই সতর্ক থাকবেন আগুনটা যাতে বেশি না হয়। আগুনটা একদম লো মিডিয়াম করে রাখবেন আর ঘন ঘন করে নাড়তে থাকবেন যাতে নিচে না লেগে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিরিয়ানির পানিটা অনেকখানি শুকিয়ে আসতেছে। এই পর্যায়ে আমি শেষবারের মতো নেড়ে ঢাকনা লাগিয়ে দেবো, দেখতে থাকুন। তো বন্ধুরা আমি এই পর্যায়ে কিছুটা জিরার গুঁড়া অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য। জিরা আমি এর আগেও দিছি, আপনাদেরকে বলা হয় নাই। আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। যদি সবচেয়ে ভালো হয় ধনিয়া থাকলে, আমার ধনিয়া শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না, আপনারা ফ্লেভারের জন্য ধনিয়া দিতে পারেন। এরপর আমি এটাকে নেড়ে ঢাকনা দিয়ে দেবো। এরপর আমি আগুনটা একদম লো মোডে করে দেবো যাতে নিচে না লেগে যায়। এভাবে রেখে দেবো আমি প্রায় 10 মিনিট। এরপর আমি দেখবো 10 মিনিট পরে। তো বন্ধুরা চলে আসলাম 10 মিনিট পর। এখন দেখি আমার বিরিয়ানিটা কতটুকু হলো। আমি এটা এখন খুলবো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। এখনো পুরো পানিটা শুকাই নাই, আরও কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা আবার ঢেকে দেখবো আরও কিছুক্ষণের জন্য। তো গাইস বেশ কিছুক্ষণ পর আমি চলে আসলাম, এখন দেখতেছি। তো বন্ধুরা এ পর্যায়ে আমার বিরিয়ানি রান্না শেষ। দেখেন কি সুন্দর কালার আসছে আর
খুশবু তো লাজবাব। তো সবাই সাবস্ক্রাইব